भुला देना मुझे है अलविदा तुझे तुझे जीना है मेरे बिना। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দ্বিতীয় ভিডিওটা যখন দিয়েছি তখন দেখলাম একজন না দুজন কমেন্ট করেছে আমাকে যে দ্বিতীয় ভিডিও তো এসছে, 3 নম্বর ভিডিও কি পাবো? বিশ্বাস করবে না, আমি ভীষণ চেষ্টা করি 3টে করে ভিডিও দেওয়ার, আর এতে করে শুধুমাত্র তোমরা যে এন্টারটেন হও এটা তো নয়, আমারও তো ব্যাংকে পয়সাটা ঢোকে, আমারও তো ইনকাম হয়। কিন্তু যদি কথা বলবো, ধরো 10 মিনিট কথা বলবো, তার জন্য যদি যুক্তিযুক্ত কথা না বলি, আজকে একটা ভিডিও বানালাম তোমরা দেখতে আসবে, দ্বিতীয় দিনও ঠিক সেমভাবে মানে কোনো টপিক নেই, কথা বলে গেলাম, তোমরা দেখতে আসবে, 3 দিনের দিন কিন্তু তোমরা লেস ইন্টারেস্টেড হয়ে যাবে, যেটা কিনা আমি কখনো চাই না। যেমন কিনা কিমার একটা খুব ভালো গুণ আছে যে ও কারেন্ট ভিডিও যাকে নিয়ে কথা বলবে, যাকে নিয়ে ভিডিও করবে, তার কারেন্ট ভিডিও না দেখেও তার সম্পর্কে যা জানে সেই পাঁচালি পড়ে একটা 40 মিনিটের ভিডিও বানিয়ে ফেলার ক্ষমতা রাখে। আমার সেই ক্ষমতা নেই। আমি ব্রেনে সেট করে নিয়ে বসি, এই কথাগুলো বলবো এই টপিকের ওপরে কেন্দ্র করে, ঠিক সেইটুকুই আমি বলবো আর ঠিক সেইটুকুই বলতে পারবো। হ্যাঁ, তার সঙ্গে রিলেটেড যদি কিছু উদাহরণ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় বা নিজের কিছু স্টোরি শেয়ার করতে হয় তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য, সেই ব্যাপারটা আলাদা, সেটা প্রসঙ্গক্রমে। কিন্তু মানে কি বলবো, থরলি তার সম্পর্কে একই কথা বারবার বলে যাওয়া, সত্যি বলছি, ওই মানে ওটারও কিন্তু একটা ক্ষমতা চাই, ওটারও একটা দক্ষতা চাই যে আমি একই বিষয় দর্শকদের সামনে প্রেজেন্ট করব, ওই একটা কনফিডেন্স লেভেল আমার নেই। আমার মনে হয় আমি টপিক ওয়াইজ ভিডিও দেবো, ওটাই বেহতার হবে আমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। তো আমি যে দ্বিতীয় ভিডিওটা করেছি সেখানে কেউ এসে বলেছে যে মিনার চ্যানেলটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে কিমার ভিডিও দেখলাম, সেখানে কিমা বলছে যে ইস কি অবস্থা, ওর চ্যানেলটা নেই, ওর চ্যানেলটা মানে কি বলবো, ডিলিট তো করেনি, হয়তো হাইড ফাইড করে দিয়েছে, যাই হোক চ্যানেলটার অস্তিত্ব ইউটিউবে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিনার শর্টস চ্যানেলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, যেই শর্টস চ্যানেলে মিনার শর্টস ভিডিও দিয়ে প্রায় 28,000 মনে হয় সাবস্ক্রাইবার গেইন করেছিল, এবং তার সাথে সাথে যখন এই চ্যানেলে মানে মিনার মেন ব্লগিং চ্যানেলে যখন গাইডলাইন স্ট্রাইক পড়েছিল, তখন কিন্তু বেশ কিছু বড় ভিডিও কিন্তু মিনা তার শর্টস চ্যানেলে আপলোড করেছিল। তো এই নিয়ে বেশ দুঃখ প্রকাশ করছিল। দুঃখর বিষয় তো বটেই। আমি যতদূর শুনেছি, যেটা কিনা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, যে মিনা ওই শর্টস চ্যানেলটা আর কি রীতিমতন পে করে নিয়েছিল। কি ভালোবাসা, তাই না? ভালোবাসা, কি ভালোবাসা যে মিনা তার প্রেমিকের কাছ থেকে একটা চ্যানেল, যেটা কিনা ইউজলেস চ্যানেল ছিল, জাস্ট একটা অ্যাকাউন্ট খোলা ছিল, ওটাকে চ্যানেল বানিয়েছে মিনা। তো সেই চ্যানেলটা সে তার প্রেমিকের কাছ থেকে রীতিমতন কিনে নিয়েছিল। আমরা কার কাছ থেকে কিনি? আমরা বাবা মার কাছ থেকে কোনো জিনিস কিনবো? আমরা প্রেমিকের কাছ থেকে কোনো জিনিস কিনবো? ওরকম প্রেমিকের কপালে 1000টা লাথি মারি ওরকম প্রেমিকের কপালে। হ্যাঁ, আমরা স্বামীর কাছ থেকে কোনো কিছু কিনবো? এটা কি বিজনেস হচ্ছে যে কিনবো? তো মিনা কিন্তু কিনেছিল। তাহলে তোমরা বলো দোষ কার? আমি যদি দেখি, আমি বলছি না যে আমি বিয়ের পর কারোর সঙ্গে প্রেম করছি, ওটা বলছি না। ধরো আমি কারোর সঙ্গে প্রেম করছি অবিবাহিত অবস্থায়, ঠিক আছে, যেটা কিনা বৈধ প্রেম, আমি প্রেম করছি, এইবার তার কাছ থেকে আমাকে যদি তার একটা জিনিস কিনে নিতে হয়, ঝেঁটা মারি, লাথি মারি, জুতোর বাড়ি মারি ওই প্রেমিকের কপালে, ওই প্রেমের কপালে, হ্যাঁ, তাহলে মিনা সেটা বুঝতে পারেনি যে আমাকে একটা চ্যানেল, আমার প্রেমিক যার সাহসের জন্য, যে আমাকে সাহস জুগিয়েছিল, হ্যাঁ তুই বেরিয়ে আয় ঘর থেকে, তার জন্য আমি, হ্যাঁ, একটা স্বামী যে কিনা স্বামী হিসেবে অযোগ্য ছিল, তাকে ছেড়ে বেরিয়ে এসেছি এর উপরে ভরসা করে, আর তার কাছ থেকে আমার চ্যানেলটাকে, একটা চ্যানেল কিনে নিতে হচ্ছে, তাহলে এ কতখানি ভালো। মিনার তখন বোঝা উচিত ছিল এতটাই কি ছোট? এই যে যারা তোমরা ছোট 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 বলো, মিনা কি এতটাই ছোট যে এই সামান্য বিষয়টুকু বোঝার ক্ষমতা তার ছিল না? সেই সময়টাতেই মিনা নিজে থেকে একটা ব্লগ চ্যানেল খুলেছে, তো তাহলে তার একটা শর্টস চ্যানেল খোলার ক্ষমতা ছিল না? যখন
সে শুনলো যে এই চ্যানেলটা কিন্তু কিনে নিতে হবে, তুই কিনে নে। মজার ছলে বলেছে, যেই ছলেই বলেছে। প্রথমে তো থতমা বরাবর একখানা মারা উচিত ছিল, যদিও বা মজার ছলে বলে বা সিরিয়াস, অবশ্যই সিরিয়াস বলেছে, তার জন্যই তো রীতিমতন টাকা দিয়ে তারপরে কিনেছে। অ্যামাউন্ট আমি জানি, বাট এখানে বলছি না, ঠিক আছে? হাই অ্যামাউন্টের টাকা দিয়ে মিনা সেই চ্যানেলটাকে নিয়েছিল। আর এটা মিনার খুব কাছের লোক আমাকে জানিয়েছে, খুব কাছের লোক আমাকে জানিয়েছে, ঠিক আছে? তো মিনার কি ক্ষমতা ছিল না একটা শর্টস চ্যানেল খুলে নেওয়ার? দর্শক কি ওকে সাপোর্ট করতো না? সেই সময় তো প্রচুর পরিমাণে সে সাপোর্ট করে দেখুক, হেট করে দেখুক, ওই সময় দেখছিল। রীতিমতন ও একটা নিজের থেকে চ্যানেল খুলে নিতে পারতো, হ্যাঁ? ওই ফোকলার চ্যানেল না নিয়ে নিজে থেকে একটা চ্যানেল খুলে নিতে পারতো। প্রত্যেক পদে পদে ও সাইন পেয়েছিল, ভগবান ওর সামনে প্রত্যেক পদে পদে কিন্তু বলে না ওটাকে হিন্টস দিচ্ছিলেন, কিন্তু ও সেটা ক্যাচ করতে পারেনি। একটা পরিষ্কার কথা, মেয়েটার জীবনে যে সময়ের অভাব ছিল, মানে সময়ের অভাব অর্থাৎ স্বামী যে ওকে টাইম দিত না, সেটা কিন্তু এখন সবাই বুঝতে পেরে গেছে। তো টাইম যদি স্বামী না দেয়, সেই সময়ের মধ্যে কত কিছু ইনক্লুড থাকে, মানসিক শান্তি, শারীরিক শান্তি, যে নিডসগুলো, সেইগুলো পূরণ হতো না মেয়েটা। এই যে এই অপূর্ণতাটার সুযোগ নিয়েই এই রকম মানে কি বলবো, ছ্যাচরা টাইপ কিছু ছেলে আছে যারা কিনা মহিলাদের জীবনে প্রবেশ করে আর তাদের জীবনটা ছাড়খাড় করে দেয়। এও ঠিক সেই টাইপেরই একজন, ঠিক আছে? যে কিনা ওর কাছ থেকে চ্যানেলের পরিবর্তে টাকা নিয়েছে। তা মিনার প্রথমেই বোঝা উচিত ছিল। এত কি সত্যি বলছি যে দ্বিতীয়বার নিজেকে শেষ করে দেওয়ার একেবারে মনস্থ করে নিল। দ্বিতীয়বার এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউকে দেখে না, শুধুমাত্র বাবা মা ছাড়া এই দুনিয়ার সব সম্পর্ক স্বার্থের সম্পর্ক, ঠিক আছে? তাহলে সেখানে আমি এক্সপেক্ট করব যে আমি আমার স্বামী, সংসার, বাচ্চা ছেড়ে এসেছি আর অন্য কেউ আমাকে মাথার তাজ করে রাখবে, সেটা নেহাতি বেবকুফি ছাড়া আর কিচ্ছু না। আর এরকমভাবে বেবকুফ হতে থাকলে মিনার কিছুই থাকবে না। যে গানটা প্রথমে করলাম না, যে তুঝে জিনা হ্যাঁ মেরে বিনা, এইটা কোনো মানুষ না, এটা হচ্ছে গুড লাক বা সুখ শান্তি যেটাকে বলে, সেটা মিনাকে উদ্দেশ্য করে মনে হয় এটাই বলে, যে তোকে আমাকে ছাড়াই বাঁচতে হবে, সুখ শান্তি, হ্যাঁ, এই সমস্ত ছাড়াই তোকে বাঁচতে হবে। কারণ চোখের সামনে সব কিছু রয়েছে। ভগবান মানুষকে বিচার, বুদ্ধি, বিবেক সব কিছু দিয়েছে, তো বিচার করার ক্ষমতা তো দিয়েছে। তাহলে সে যদি অন্ধের মতন বারবার করে নিজের মাথা গিয়ে দেয়ালে নিয়ে ঠোকে বা নিজের পাটা নিয়ে কুরুলের উপরে বসিয়ে দেয়, তাহলে ভগবান কিভাবে রক্ষা করবে? ভগবান বারবার তো সুযোগ দেবে না, তাই না? নিজের বুঝটা নিজেকে, কথাই তো আছে, পাগলেও আপনা বুঝ বোঝে। সেখানে মিনা যদি না বোঝে, তাহলে কার কি করার আছে? আর শুধু ফোকলাই যে ওকে লুটে পুটে খেয়েছে এমনটা কিন্তু নয়, ঠিক আছে? ওকে যে শুধু ফোকলা লুটে পুটে খেয়েছে এমন কিন্তু নয়। ওর ওই টাকার উপরে নজর গাড়িয়ে বহু মানুষ বসে রয়েছে, যারা কিনা প্রত্যেক দিন হালকা হালকা অল্প অল্প করে শুষে নিচ্ছে। প্রত্যেক দিন খাওয়া দাওয়া, বাড়ির বাইরে বেরোনো, সবার জন্য শপিং করা প্রয়োজন ছাড়া, বিনা কারণে, যেখানে কিনা একটা লাইফ তার এরকম কেটেছে 5টা বছর, সেখান থেকে বেরিয়ে এসে এইরকম লারেলাপ্পা জীবন কাটানো। আমি বহুবার বলেছিলাম যে এই রকম প্রত্যেক দিন ঘুরতে বেরোনোর প্রয়োজন হয় না। এই রকম প্রত্যেক দিন ঘুরতে বেরিয়ে এই জায়গায় যাওয়া, সেই জায়গায় যাওয়া, এটা খাওয়া, ওটা খাওয়া, একে এটা কিনে দেওয়া, তাকে ওটা কিনে দেওয়া, এগুলো নেসেসারি ছিল না। ওর প্রয়োজন ছিল নিজের ফিনান্সিয়াল দিকটাকে প্রচণ্ড পরিমাণে মজবুত করা, যাতে করে ওর সামনে যদি ফেক কোনো পার্সন আসে, হেলা এরকম ঝেড়ে ফেলে দিতে পারে। এরকম ওকে নিজেকে তৈরি করা উচিত ছিল। ভগবান ওকে সুযোগও দিয়েছিল, দর্শক ওকে সাপোর্টও করেছিল। ও সুযোগটাকে সৎভাবে কাজে লাগাতেই পারেনি। গা এলিয়ে দিয়ে সবার উপরে ভরসা করে ব্যাস ঘুরতে না গেলে না ভিডিও মানুষে দেখবে না। কে বলেছে? একঘেয়েমি কোনো জিনিসই মানুষ দেখে না। না ঘোড়ার ভ্লগ ডেলি মানুষে দেখবে, না বাড়ির ভ্লগ মানুষের একঘেয়েমি দেখবে। সব কিছুর মধ্যেই বৈচিত্র্য আনতে হবে। এইগুলো নিয়ে আমি বহু বলেছি যে এত কেনাকাটা কেন করে, এত কেনাকাটা কিসের জন্য করে, বহুবার বলেছি।
একটা সুস্থ স্বাভাবিক সংসার থাকে, সেখান থেকে গিয়ে খরচাপাতি করে, তাহলেও মানা যায় যে না, ওর মানসিক শান্তি আছে, ওর মাথার উপরে ছাদ আছে, পায়ের নিচে জমি আছে, কোনো অসুবিধা নেই। ওর তো কোনো কিছুরই ঠিক নেই, কোথাও ওর নিজের বলে কিচ্ছু নেই, নিজের বলে ওর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সবটা জানতাম বলে পই পই করে অফ ক্যামেরাও বুঝিয়েছি, অন ক্যামেরাও বুঝিয়েছি, বোঝাতে গিয়ে আমি বড় মাপের শত্রু হয়ে গেছি। যেই চ্যানেল দাঁড় করানোর পিছনে 70% অবদান মিনার রয়েছে, সেই চ্যানেলের থেকে পাওয়া প্লে বাটন থেকে ওর নাম মুছে দেওয়া হয়েছে। ভাবা যায় সেই প্লে বাটনের নাম, ওর নাম খুঁচিয়ে তুলে ফেলা হয়েছে। ভাবো তাহলে ওর ভাগ্যটা কি। এই সমস্ত কিছু দেখেও তার যদি শিক্ষা না হয়, এগুলো তো আমরা অন ক্যামেরা দেখেছি, অফ ক্যামেরা ওর সাথে কি হয়েছিল সেটা তো ওই ভালো মতন জানে, আর আমরা জাস্ট আন্দাজ করতে পারি। তারপরেও যদি ওর বুদ্ধি না হয়, আর কোনো দিন হবে না, কোনো দিন হবে না। চ্যানেল ডিলিট হয়েছে না ওটাকে কি বলে তোমার হাইড করে রেখেছে, একমাত্র ভগবান জানে, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে প্রচুর পরিমাণে হিন্টস ওর সামনে ছিল, মিনার সামনে প্রচুর পরিমাণে হিন্টস ছিল, কিন্তু মিনা সেগুলোকে গায়েই লাগায়নি। ওর এই গা হেলামির জন্যই আজকে ওর এই পরিস্থিতি। প্রথমই বলতে পারতো বাবা মাকে যে এরকম এরকম হচ্ছে, যেটা সরি যেটা কিনা আমাদের সামনে বলেছে যে ওই 1 বছর ধরে ওকে শাস্তি দিয়েছে ওর হাজবেন্ড। বাবা মাকে বলতে পারতো না? বলতেই তো পারতো, জানাতেই তো পারতো। বাচ্চা বয়সেই তো মানুষ আর উল্টাপাল্টা আরো জানিয়ে দেয়, বাচ্চা বয়স থাকলেই মানুষে উল্টে আরো জানিয়ে দেয় যে বাবা বা মা আমার সঙ্গে না এরকম এরকম করছে, তখনই জানিয়ে দিতে পারতো। যদি দেখতো যে তখন জানালে হচ্ছে না, কি বলি বলো তো, কি বলি। যেই মেয়েটা 25-26 লক্ষ টাকা কামালো, সেই মেয়েটার হাতে এখন টাকা নেই। আমরা গৃহবধূরা না বুঝতে পারি, সত্যি 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 আমরা গৃহবধূরা বুঝতে পারি যে আমাদের ফিনান্সিয়ালি স্ট্রং থাকাটা কতটা জরুরি। বিশ্বাস করো, এই জামানাতে ছেলেরা যদি ইনকাম নাও করে না, মানে কি বলবো, ছেলেদের ইনকাম করা থেকে বেশি জরুরি মেয়েদের ইনকাম করা। মেয়েদের ফিনান্সিয়ালি মজবুত থাকা, সে তার দরকার হোক বা না হোক, থাকাটা বড্ড জরুরি। পয়সার পাওয়ার লাইফের সবচেয়ে বড় পাওয়ার, তার সাথে সাথে ফ্যামিলির সাপোর্ট অর্থাৎ ভালোবাসা, এই দুটো জিনিস থাকলে পরে ব্যাস আর কিছু লাগে না। মিনার কোনোটাই নেই। এই যে দেখতে পাচ্ছ না, মেয়ের শরীর খারাপ, এসে রান্না করে খাওয়াচ্ছে, স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। বুকটা চিরে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিতে পারতাম, তাহলে তোমরা বুঝতে যে মিনার কপালটা কতটা খারাপ। আর সেই জন্যই ওর জন্য আমি কত খারাপ কথা মানুষের কাছ থেকে শুনেছি, কত ভালো ভালো মানে কি বলবো সাপোর্টার আমাকে এখন আর কমেন্ট করে না, জানি না আমার ভিডিও দেখে কিনা, সুপর্ণাদি ভাই, আরও অনেক ভিউয়ার্স আছে যারা কিনা আমাকে ভুল বুঝে সরে গেছে। তাদেরকে যদি আমি সত্যি সত্যি কথাটা বলতে পারতাম, মিনা আমাকে আমি মিনাকে কথা দিয়েছি যে ওই কথাগুলো আমি কাউকে কোনোদিনও বলবো না, কাউকে কোনোদিন বলবো না। আমি বলতাম না প্রথমে যে তোমরা যদি জানতে পারো আসল ঘটনা, আসলিয়াতটা যদি তোমরা জানতে পারো, তোমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে যে মিনা কি দিয়ে তৈরি, এত কিছুর পরেও এই রকম, বুঝলে? তো যাই হোক বন্ধুরা, চ্যানেল ডিলিট হয়ে গেছে। দেখো, মানুষ ওর পাশে আছে, এখনো ওর পাশে আছে। হ্যাঁ, হয়তো সেই আগের মতন সেই লেভেলের ভিউজ ওর হবে না, কারণ একই জিনিস নিয়ে মানুষ কত আর দেখবে। এরপরে যদি হঠাৎ করে নতুন কিছু ঘটনা ঘটে আনএক্সপেক্টেড, তখন আবার ভিউজ হবে। কিন্তু এখনো ওর কাছে সময় আছে, ও যদি এখনো নতুন করে নিজেকে শক্ত করে তৈরি করতে পারে, কারোর সাপোর্ট ছাড়া, কারোর সাপোর্ট লাগবে না, কারণ ওর আশেপাশে যারা আছে সব কটা মানুষরূপী শয়তান। এই মানুষরূপী শয়তানগুলোকে সরিয়ে ও যদি একটা কাজের লোকও রাখে না, ও যদি একটা কাজের লোকও রাখে যে কিনা ওকে এসে রান্না বান্না করে দিয়ে যাবে, বাসন মেজে দিয়ে যাবে, ঘর মুছে দিয়ে যাবে, ঘর ঝাড় দিয়ে যাবে, একটা মহিলা যদি রাখে, সেটাও ওর জন্য সেফ হবে। ওর কাউকে দরকার নেই, বিশ্বাস করো। শুধুমাত্র রক্ত শুষে যাচ্ছে মেয়েটার রক্ত শুষেই যাচ্ছে, কাউকে দরকার নেই ওর রাখার। থেকে ভাঙিয়ে বলার ক্ষমতা আমার নেই আর। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।
আমি জেনেছিলাম যে ভিডিওগুলো নেই, কিন্তু চ্যানেল আছে। তারপরে যে শুনলাম চ্যানেলটাই ডিলিট হয়ে গেছে। তারপরে কিমা ফোকলাকে নিয়ে খুব বলছে যে ফোকলা নিয়ে গেছে, ফোকলা নিয়ে গেছে। সবই যার স্বামী বুঝলো না তার আবার ফোকলা বুঝবে। সবাই এই দুনিয়ায় ওত পেতে থাকে। ফোকলা হয়তো বর্তমানে নতুন কোনো বৌদিকে পটানোর কাজে লেগে গেছে, বুঝতে পারলে? মনে হচ্ছে আমার, কারণ চ্যানেল এইভাবে সরে গেল, তার মানে পুরোপুরি হয়তো ডিটাচ হয়ে গেছে। আর এর আগে টাকা চুরির বিষয়টাও আসলো কমেন্টের মাধ্যমে, বাঙালিয়ানা দিদিভাই কমেন্টের মাধ্যমে একটা তোলপাড় বাঁধিয়ে দিয়ে গেল। আর তার সাথে মিল করে মিনারও টাইটেল থাম্বনেল সেই রকমই, যে আমি 1 বছর আগে যেই জায়গায় ছিলাম আবার সেই জায়গায় ফিরে এসেছি, আমার হাত শূন্য, হ্যানা তেনা। তো সেই মানে লিঙ্ক করলে পরে বাঙালিয়ানা দিদিভাইয়ের কমেন্ট তো সত্যি, যে হ্যাঁ ফোকলা টাকা চুরি করে নিয়ে চলে গেছে পগার পার। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওই টাকাগুলো নিয়ে অন্য কোনো বৌদিকে পটাচ্ছে মনে হয়, অন্য কোনো ঘরের বউকে ভাগিয়ে আনার প্ল্যান করছে হয়তো। তো চলো, সবাই কি আর মিনা? সবাই কি আর মিনা? কেউ কেউ আছে একদম পি করে দিয়ে চলে যাবে, মুখে মুখে পি করে দিয়ে চলে যাবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।